This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বার রেস্তোরাঁয় মহিলা কর্মী নিয়োগ বন্ধের দাবিতে ও নিরাপত্তার দাবিতে রাজপথে বিজেপির মিছিলে ধুমধুমার পরিস্থিতি। বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এর আগে বিধান সরণিতে বেশ কিছুক্ষণ ট্রাম আটকে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। মহিলাদের সুরক্ষা দিতে পারে না, মহিলাদের অত্যাচার হলে এফআইআর করতে পারে না, জিডি নিতে পারে না, ব্যারিকেড বানাতে পারে। নির্লজ্জ পুলিশ আজকে রামনবমীর দিন সুরক্ষা দিতে পারছে না, মহিলাদের অত্যাচার সুরক্ষা দিতে পারছে না। আজকে আইপিএল এর ম্যাচ চলে গেল আসাম গুয়াহাটি পুলিশ সুরক্ষা দিতে পারছে, এইটুকুনি রাজ্য। আর কলকাতা পুলিশ সুরক্ষা দিতে পারছে না। এরা হচ্ছে অপদার্থ, আর মুখ্যমন্ত্রী অপদার্থ বানিয়ে রেখেছেন। কুকথা বিতর্ক, তারপর এবার দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল খড়গপুরে কাউন্সিলরদের। পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের, অসভ্যের মতো আচরণ যারা করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত। নিজের অবস্থানে অনড় থেকে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? ওরা চায় যদি এটাও করতে রায়, দিলীপ ঘোষ আছে, ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম, ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে। নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কী করতো। আমি কালকে যাব, তুমি লোকজন ডাকো, আমি যাচ্ছি। চোর চামার পাঠাবে না, চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না, আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না। তাদের গায়ে হাত দিতে আমাদের লজ্জা করে। যারা খড়গপুর ঘুরে ঘুরে গালাগালিতে আর মার খায়, লোকের রাস্তায় বেঁধে রাখে এদের কাছে, এদের নিয়ে রাজনীতি করো কেন? চোর এরা, এদের হিম্মত নেই সামনে আসার। আমি শুনেই আমি পুলিশ অফিসারে এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি মুখে বলবে না, দ্বিতীয়বার যেন এটা করার সাহস না করে, তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রেক্ষিতে কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে, সেই নোংরা রাজনীতি আমার মনে বন্ধ হওয়া উচিত। স্বাভাবিকভাবে একজন পুরুষ নেতৃত্ব, তাকে মহিলাদের দিয়ে ঘিরে তাকে শারীরিকভাবে হেনস্থা করার এই যে চক্রান্ত, এটা নোংরা খেলা। একটা মহিলাকে পুরুষ যেমন ঘিরে ধরে তার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করলে যে যতখানি গর্হিত অপরাধ হয়, একজন পুরুষকে এবং দিলীপ ঘোষের মতো মানুষকে, যিনি সারা জীবন গৃহ সংসার করেনি, ঘর সংসার করেনি, সেই মানুষকে যদি ঘিরে নিয়ে মহিলাদেরকে দিয়ে উত্ত্যক্ত করা হয়, এটা নোংরা রাজনীতি। এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বন্ধ করা উচিত। জানি না ওখানে কোন অশিক্ষিত চেয়ারম্যান আছে ওখানে যে এই রাজনীতি করছেন। কালকে যদি পুলিশ না থাকে, আমাদের মহিলারা যদি ওই চেয়ারম্যানকে ঘিরে ধরে তার জামাকাপড় খুলে নেয়, ভালো হবে তো সেটা। এ নিয়ে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে, কে কি বলছেন শোনাবো আপনাদের। দিলীপ দা খুব ফ্রাস্ট্রেটেড গাই, উনি কোনো কিছু পাচ্ছেন না, কিছু পাওয়ার আশা করছেন। কিছু পেতে গেলে দলের কাছে তাকে একটু হিরোইজম দেখাতে হবে, উনি দেখাচ্ছেন, দেখাক। কিন্তু একটা কথা ঠিক, আপনি আপনার দলের কাছে হিরোইজম দেখিয়ে যা খুশি বলুন, বাংলার যারা মা, বাংলার যারা বোন, তাদের কখনো অপমান করবেন না। কালকে যে কথাটা আপনি বলেছেন যে 500 টাকার জন্য ঘেউ ঘেউ করছে, আমাদের বাংলার মা, বাংলার বোনেরা আমাদের কাছে দেবীর মতো, অন্তত মা দেবীকে কখনো অসম্মান করবেন না। আপনারা অনেক কিছু ঈশ্বরে বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আর আমাদের ঈশ্বরের আসনে আমাদের মায়েরাই থাকেন, বোনেরাই থাকেন, অন্তত তাদের নিয়ে কোনো কটূক্তি করি।
ওনার যেরকম বুদ্ধি উনি সেরকম বলেছেন, সব কিছুর উত্তর দেওয়ার দরকার নেই। গণতন্ত্রে যদি স্বীকৃত কোনো দল হয়, ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত দল, তার রাজনৈতিক কর্মকাণ্ডে না আমি না আপনি কেউ বাধা দিতে পারি না। সেটা যদি বাধা দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে এটা অবশ্যই বলতে হবে সেখানে গণতন্ত্র নেই। যদি না যায় তাহলে ব্যান করে দাও, হিম্মত থাকলে ব্যান করে দাও। কংগ্রেসের আমলে আরএসএসকে ব্যান করে দেওয়া হয়েছিল, ব্যান করে দাও যদি হিম্মত থাকে, ছেঁচামি করো না। অধিনায়ক অভিষেক এই পোস্টারের পর এবার সর্বাধিনায়িকা পোস্টার। যাদবপুর জুড়ে রাতেই পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার। পোস্টারে লেখা সর্বাধিনায়িকা। অধিনায়ক অভিষেক লেখা পোস্টারের পাশে এবার দেখা যাচ্ছে সর্বাধিনায়িকা পোস্টার। যাদবপুর এডবি মোড় থেকে বিভিন্ন জায়গায় একাধিক পোস্টার পড়েছে। দক্ষিণ কলকাতা জুড়ে পতাকা লাগানো হয়েছিল অধিনায়ক অভিষেক, সেই খবর ব্রেক করে TV9 বাংলা। আর সেই অধিনায়ক অভিষেকের পাশে এবার এসে জুটল সর্বাধিনায়িকা জয় হে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও, যেখানে লেখা হয়েছে সর্বাধিনায়িকা জয় হে। ফ্যাম অর্থাৎ ফিয়ারলেস AITC সাপোর্টার্স, এই ফ্যাম তাদের যে রণকৌশল বৈঠক করতে চলেছে আগামী 23শে মার্চ অর্থাৎ আগামীকাল, সেখানেই প্রথমে অধিনায়ক অভিষেককে ঘিরে বিতর্ক তৈরি হয় যে তাহলে কি 26-এর নির্বাচনের রণকৌশলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই সর্বাধিনায়িকা জয় হে এই পোস্টার রাতারাতি এসে লাগলো যাদবপুর থেকে পাটুলি পর্যন্ত। নিঃসন্দেহে বলা চলে দুই শিবির, দুই মত, কিন্তু বিতর্ক এখনো অন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা। অধিনায়ক এবং অধিনায়িকাটা কার? চোর কোম্পানির কি? তাহলে ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। বাংলা সর্বাধিনায়ক একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস, এই নিউনি, আর কেউ না। হ্যাঁ, চোর কোম্পানির যদি সর্বাধিনায়ক সর্বাধিনায়িকা যা যা হওয়ার ইচ্ছে, সর্বাধিক ভিলেন সব হয়ে যাক, নায়ক নায়িকা ভিলেন, আমাদের কোনো আপত্তি নেই। ওই চোর কোম্পানির মাথায় কে কি বসলো ওটা নিয়ে বিজেপি মাথা কামাবে। তৃণমূল দলের মধ্যে যে প্রবল অন্তর্বিরোধ চলছে, যে প্রবল খাওয়াখাই চলছে, কে কার থেকে বড় তার প্রতিযোগিতা চলছে, এই পোস্টার যুদ্ধের মধ্য দিয়ে তা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এই পোস্টার যুদ্ধে একদিকে খোকাবাবুরা আছে, আরেকদিকে দিদির সমর্থকেরা আছে। বাংলার মানুষকে এবার ভাবতে হবে তৃণমূল তুমি কার? তুমি খোকাবাবুর না তুমি মমতার? প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে জেরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আজ শাহজাহানকে জেরা করে সিবিআই, এই মুহূর্তের খবর। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে জেরা, আজ শাহজাহানকে জেরা করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই কিছু বিষয় এদিন জেরা করা হয় শাহজাহানকে। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েই সেই জেরা সারে সিবিআই। শেখ শাহজাহানকে জেরা, আজ শাহজাহানকে জেরা করে সিবিআই, এবং সিবিআই সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয় এদিন জেরা করা হয় শাহজাহানকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আর কি জানা যাচ্ছে? দেখো, আচ্ছা, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এদিন প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেক্ষেত্রে আদালত অর্থাৎ বসিরহাট আদালতে দিন কয়েক আগেই সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই আবেদন মেলার পরেই আজকে সিবিআই তদন্তকারী আধিকারিকরা জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেক্ষেত্রে যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে মূলত ইডির উপরে যে হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার যে তদন্ত সিবিআই করছিল, সে তার পাশাপাশি আরো যে বেশ কিছু অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই সমস্ত বিষয়ে নতুন করে তার কাছ থেকে কিছু জানার প্রয়োজনীয়তা হয়। আর সেই কারণেই আজ তাকে জেলে গিয়ে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তাকে তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন। তনিষ্ঠা, বেশ, ধন্যবাদ সুপ্রিয়। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে জেরা, আজ শাহজাহানকে জেরা করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই কিছু বিষয় এদিন জেরা করা হয় শাহজাহানকে। সম্প্রতি শাহজাহানের বিরুদ্ধে সংশোধনাগার থেকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসে, সেই আবহে জেলে গিয়ে শাহজাহানকে জেরা তদন্তকারীদের। যদিও সিবিআই সূত্রে দাবি, পুরনো মামলার সূত্রে জেরা করতে যাওয়া হয়।
ইডেনে ক্রিকেট জ্বর, মেঘ কেটে বৃষ্টি থামতেই কলকাতার ক্রিকেট প্রেমীদের মুখে চওড়া হাসি। ইডেন দখল নিতে তৈরি বিরাট কোহলির ভক্তরা, অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর সমর্থকরাও তৈরি নারিনদের জন্য গলা ফাটাতে। এই মুহূর্তে ছবিটা দেখাবো সরাসরি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌস্তব, আমি দেখতে পাচ্ছি তোমার চারপাশে কেকেআর এর সমর্থকরা, আরসিপি সমর্থকরাও নিশ্চয়ই রয়েছেন আশেপাশে, সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, যখন মেঘ কাটলো তখনই কিন্তু সমর্থকদের মুখে চওড়া হাসি, এবং এই মুহূর্তে ইডেনের সামনে ছবিটাকে দেখানোর চেষ্টা করব। সমর্থকরা রয়েছে, কেকেআর এবং আরসিবির সমর্থকরা রয়েছেন। নাইট রাইডার্সের হোম ম্যাচ, কিন্তু এই ম্যাচ যেন বিরাট কোহলি দখলে চলে গেছে এমনটাই দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যে। বিরাট ভক্তরা এসছেন তারা গলা ফাটাতে। আমি একটা অভিনব ছবি, একদিকে কেকেআর, একদিকে বিরাট কোহলি। Actually, दिल से है विराट कोहली, but I am a big supporter of KKR, so इसलिए inside से विराट and inside से KKR. विराट कोहलिर জন্য একদিকে গালে বিরাট, অন্যদিকে কেকেআর। কি মনে হচ্ছে, কেকেআর কি হ্যাঁ তৈয়ার? हम तैयार, आरसीबी को धूल चटाएंगे। উদ্বোধনী ম্যাচ খানিকক্ষণ পরে তো শুরু হয়ে যাবে খেলাটা। তো কি মনে হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টি ছিল কিন্তু মেঘ কেটে যখন আকাশ পরিষ্কার, কতটা ভালো লাগা কাজ? आरसीबी का मैच है, होना ही है आकाश साहब। আর কৌস্তব, তার সঙ্গে তো শাহরুখের হোস্টিংও রয়েছে। वेट कर रहे थे, सो ये केकेआर केकेआर केकेआर। সেটা হচ্ছে 18তম আইপিএল, 18তম আইপিএল, 18th আইপিএল। তো 18th আইপিএল এবারে তো বিরাট কোহলি, विराट 18 नंबर इज विराट। सो इस बार आईपीएल आरसीबी जीत रहा है। 18 ईयर पहले जो 18 ईयर पहले जो हुआ था 18 ईयर पहले जो हुआ था 18 ईयर पहले, वही आज वापस होने वाला है। একটা কথা, সেটা হচ্ছে আজকে শাহরুখ খান সঞ্চালনার দায়িত্বে থাকবে, অ্যাঙ্কারিং করবে, পাশাপাশি শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, পুরো তো ফুল রেসিপি তৈরি আছে। Yes, so we are too much excited, আর আমরা সকাল থেকে ওয়েট করে আছি ফর দ্য বিগ মোমেন্ট। এন্ড ইয়েস, কেকেআর এবারও জিতছে। সো কেকেআর করবো লড়বো জিতবো রে, করবো লড়বো জিতবো কেকেআর। বোঝা যাচ্ছে কতটা উচ্ছ্বাস রয়েছে তাদের মধ্যে, কতটা উৎসাহিত, এক্সাইটেড তারা। অবশ্যই আমাদের গোটাটার দিকে নজর থাকবে। এখন তারা প্রিপারেশন মুডে রয়েছে এবং ক্রিকেট প্রেমীরা পৌঁছে গেছেন সেখানে। সেই ছবি লাইভ গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব। ধন্যবাদ।